নমস্কার, আপনাদের সবাইকে পাপিয়ার হেসেলে সাদর আমন্ত্রণ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকে আবার অপূর্ব স্বাদের জিরা রাইসের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আশা করছি রেসিপিটি আপনাদের পছন্দ হবে। তো চলুন এই জিরা রাইসের রেসিপিটি শুরু করছি। প্রথমে এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের ভেতর দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন সাদা তেল আর 1 টেবিল স্পুন ঘি। আপনারা চাইলে শুধু সাদা তেল কিংবা শুধু ঘিও করতে পারেন। আমি দুটো মিশিয়ে নিচ্ছি। ঘিটা মেল্ট হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা, আর এখানে দিয়ে দিচ্ছি 2 থেকে 3টে শুকনো লঙ্কা, সেটাকে আমি ফাটিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দেব গোটা গরম মশলা। দিয়ে আমি একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি যাতে ঘিয়ের সঙ্গে আর রিফাইন তেলের সঙ্গে এই মশলাগুলো ভালোভাবে গন্ধ বেরিয়ে আসে, ঘিয়ের আর মশলার গন্ধটা। আর একটু গন্ধ বেরিয়ে এলেই আমি এখানে অ্যাড করে দেব 2 টেবিল স্পুন জিরা। আমি গোটা জিরে ব্যবহার করছি। আপনারা পারলে অবশ্যই শাহি জিরেটা ব্যবহার করার চেষ্টা করবেন। শাহি জিরের টেস্টটা অনেক সুন্দর আসে। তো আমি এখানে নর্মাল জিরে ব্যবহার করছি। 2 টেবিল স্পুন জিরেটা দেবার পর আমি একটুখানি নাড়াচাড়া করে নিলাম। নেবার পর এখানে আমি 200 গ্রাম মতন জিরা রাইস চাল, যেটা হয় জিরা রাইস, সেই রাইসটাকে আমি মোটামুটি 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। দেবার পরে আমি একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ। যেহেতু জিরা রাইস হবে, আমি এখানে হলুদটা অ্যাড করছি না। এখানে লবণটা দেবার পর এই রাইসটাকে একটুখানি ভালো করে ভেজে নিতে হবে যাতে এর থেকে দারুণ গন্ধ বেরিয়ে আসে। এই যে দেখুন, মোটামুটি আমার ভাজাটা হয়ে এসছে, একদম ঝুরঝুরে হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতন জল। অবশ্যই জলটা একটু উষ্ণ গরম হওয়া উচিত, তাহলে টেস্টটাও বেশ ভালো আসবে। এখানে আমি উষ্ণ গরম জল নিয়েছি, 200 গ্রাম মতন চাল নিয়েছি আর 400 গ্রাম জল নিয়েছি। আপনারা অবশ্যই তার ডবল জল নেওয়ার চেষ্টা করবেন। আর যখন রাইসটাকে আপনারা একটু বেশি টাইম ধরে ভিজিয়ে রাখবেন, আধা ঘন্টার মতন, তখন জলের পরিমাণটা একটুখানি কম দেবেন, তাহলে রাইসটা একদম পারফেক্ট হবে। এই যে আমার জিরা রাইস মোটামুটি রেডি হয়ে গেছে। লো ফ্লেমে আমি 10 থেকে 15 মিনিট মতন আমি বসিয়ে রেখেছিলাম, তাতে জিরা রাইস রেডি। এই যে একদম ঝুরঝুরে হয়ে গেছে। এবার আমি স্ট্যান্ডিং টাইমে রেখে আমি সার্ভ করে নেব। আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয়দের মাঝে, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।